Hello friends, this is Torikul with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আপনারা ভালো আছেন এবং নিয়মিত স্পোকেনের ক্লাসগুলো আপনারা প্র্যাকটিস করছেন। মনে রাখবেন কোনো কিছুর সফলতা খুব শর্টকাটে হয়ে যাবে এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ সফলতার কোনো শর্টকাট হয় না। আপনি ছোট ছোট থেকে শুরু করেন, অল্প অল্প শুরু করেন, কিন্তু সেটি কন্টিনিউ করতে হবে এভরিডে। এভাবে আপনি করতে থাকেন, আপনার নিজের স্কিলটাকে আপনি আরও বেশি ইমপ্রুভ করেন, ডেভেলপ করেন। নিজের ভিতরে যখন আপনার শক্তি সমর্থন অনেক বেশি হেলদি হয়ে যাবে, তখন আপনি সেটা আউটপুট করতে পারবেন। নিজের ভিতরে ইনপুট না করে আউটপুট করতে পারবেন, এই চিন্তাভাবনা যদি থেকে থাকে তাহলে ভিডিওটি এখানে স্কিপ করতে পারেন। ভাই, সহজে কোনো কিছু যদি আপনি শিখে ফেলেন বা করতে পারেন তাহলে মনে করবেন এখানে আপনার ব্যর্থতা রয়েছে, কারণ সহজে কোনো কিছুই হয় না। এই জন্য পরিশ্রম দরকার, চেষ্টা দরকার, আপনার লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে, তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন। কোনো কিছুই সহজ না, আবার কোনো কিছুই কঠিন না, যদি আপনি লেগে থাকতে পারেন। কচ্ছপ গতিতে এগোতে হবে। যদি খরগোশ গতিতে এগোতে চান তাহলে আপনি ঠিকই ওই এক লাফে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন না। অর্থাৎ কচ্ছপ গতিতে আপনার লাইফটাকে আপনি লিড করতে শুরু করেন। প্রতিদিন আপনি একদিন 50 ঘন্টা, একদিনে আপনি 20 ঘন্টা পড়লেন, আর 6 দিনে আপনার কোনো খবর নাই। এই 20 ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নাই ভাই। আপনি প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন, এভাবে আপনি 6 মাস পড়তে থাকেন, দেখবেন আপনার সফল তার কেউ ঠেকাতে পারবে না। যাই হোক, বেশি কথা বলবো না। আজকে ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, এই ক্লাসটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। মোডাল ভার্ব থেকে আজকে আমরা দেখি কি করা যায়, প্রশ্ন করা যায় এবং প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেওয়া যায়। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো? ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো? হ্যাঁ। ইয়েস আই ক্যান ডু, হ্যাঁ আমি করতে পারি। ভালো করে বুঝতে হবে। আপনি যদি এই একটা ভালো করে এই একটা স্ট্রাকচারের সিস্টেমটা ভালোভাবে বোঝেন, তাহলে কিন্তু আপনার থেকে প্রচুর সেন্টেন্স মেক করতে পারবেন। আর যদি এই একটা না বোঝেন তাহলে আপনি একটা সেন্টেন্সও মেক করতে পারবেন। এই জন্য আপনি যতটুকু বুঝবেন, বুঝতে যদি একবার পেরে যান, তারপরে আপনি প্র্যাকটিসটা কন্টিনিউ, এবং প্র্যাকটিসটা অনেক বেশি করলে আপনি এইখানে ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন। ক্যান একটা অক্সিলিয়ারি ভার্ব, মোডাল ভার্ব, একটা মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটি দিয়ে আপনি প্রশ্ন করবেন। ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো? আপনি কাউকে বলেন, তুমি কি এই কাজটি করতে পারো? ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি এই কাজটি করতে পারো? ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান ওয়ার্ক, হ্যাঁ আমি কাজটি করতে পারি। এরকম। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? ইয়েস আই ক্যান গো, আমি যেতে পারি। ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারো? ইয়েস আই ক্যান কাম, আমি আসতে পারি। ক্যান ইউ নো, তুমি কি জানতে পারো? ইয়েস আই ক্যান নো, আমি জানতে পারি। ক্যান ইউ হেল্প, তুমি কি সাহায্য করতে পারো? ইয়েস আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। ক্যান ইউ ডান্স, তুমি কি নাচতে পারো? ইয়েস আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? ইয়েস আই ক্যান রাইট, আমি লিখতে পারি। ক্যান ইউ সি, ইয়েস আই ক্যান সি, আমি দেখতে পারি। ঠিক এভাবে আপনি ভার্ব বসিয়ে শুধু এই সেন্টেন্সগুলোকে আপনি প্রশ্ন আকারে নিয়ে আসবেন, এবং আপনি যাকে প্রশ্ন করবেন সে কিন্তু আবার সাথে সাথে এই উত্তরগুলো সুন্দর মতন দিতে পারবে। এই জন্য আপনার প্রশ্ন করাটা জানতে হবে। প্রশ্ন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রশ্ন যত বেশি করতে পারবেন, উত্তরটা কিন্তু খুব সহজে দেওয়া যায়। মাথা নেড়েও কিন্তু উত্তর দেওয়া যায়, চোখের ইশারায় উত্তর দেয়, কিন্তু প্রশ্ন কিন্তু এগুলো দিয়ে করা যায় না। এই জন্য প্রশ্ন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। স্পোকেন ইংলিশের আপনার প্রশ্ন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর ভাই, আপনার গ্রামারের রুল জানার প্রয়োজন নাই, আপনার অনেক কিছু জানার প্রয়োজন নেই। আপনি শুধু নিয়মিত প্র্যাকটিস করে যান। হ্যাঁ, প্র্যাকটিসটা করে যান, দেখে দেখে প্র্যাকটিসটা করে যান। আপনি একটা সময় দেখবেন আপনি অনেক কিছু গ্যাদার করতে পেরেছেন, অনেক কিছু শিখে ফেলেছেন। ঠিক তখন আপনি গ্রামার কোত্থেকে আসছে, কোথায় কি বসবে না বসবে, এটা আপনি অটোমেটিক পেরে যাবেন। এই জন্য আপনার আগে প্র্যাকটিস করে এই বিষয়গুলো আগে আপনার মুখটাকে টার্ন করতে হবে, আর একটা সময় আপনি এগুলো এমনিতেই নিজে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে এই সেন্টেন্সগুলো মেক করেন। আর বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।